ভারত বাংলাদেশ সীমান্ত ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। মেঘালয়ের পাহাড়ি এলাকা জুড়ে তখনও নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেই হঠাৎ তৈরি হয় এক অস্বাভাবিক উত্তেজনা। এমন এক ঘটনা যা শুধু সীমান্ত নয়, দুই দেশের নিরাপত্তা ব্যবস্থার ভেতরেও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। একজন মানুষ, পরিচয় ঘিরে ধোঁয়াশা, আর তাকে কেন্দ্র করেই দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন। এই মুহূর্তে ঠিক এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে মেঘালয়ের সাউথ ওয়েস্ট গারো হিলস জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। ঘটনার শুরুটা একেবারেই সাধারণ একটা টহল অভিযান দিয়ে। সূত্রের খবর অনুযায়ী মেঘালয়ের নন্দীচর সেক্টর মহেন্দ্রগঞ্জ এলাকার কাছে সীমান্তে নিয়মিত নজরদারি চালাচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেখানেই সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছেন। সেই মুহূর্তে পরিস্থিতি বদলাতে শুরু করে। ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। সীমান্ত নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশের নাগরিক বলেও স্বীকার করেন বলে জানা যায়। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। নিয়ম অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে পুশব্যাক বা ফেরত পাঠানোর প্রক্রিয়া অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়া মেনেই আটক ব্যক্তিকে সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে ফিরিয়ে দেয় বিএসএফ। প্রাথমিকভাবে মনে হচ্ছিল বিষয়টা স্বাভাবিকভাবে নিষ্পত্তি হবে, কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। বাংলাদেশ সীমান্তে পৌঁছানোর পরই শুরু হয় নতুন জটিলতা। অভিযোগ উঠেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এবং স্থানীয় কিছু বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রহণ করতে অস্বীকার করেন। তাদের দাবি ওই ব্যক্তির পরিচয় এবং নাগরিকত্ব নিয়ে রয়েছে সন্দেহ। আর এখান থেকেই পরিস্থিতি আরও ঘনীভূত হতে শুরু করে। কারণ একদিকে ভারতীয় পক্ষের দাবি ব্যক্তি নিজেই বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছেন, অন্যদিকে বাংলাদেশি পক্ষের অবস্থান তাকে গ্রহণ করা যাবে না, কারণ তার পরিচয় নিশ্চিত নয়। এই দুই ভিন্ন অবস্থানের মাঝখানে কার্যত আটকে পড়েছেন ওই ব্যক্তি। সূত্রের খবর অনুযায়ী সীমান্তের কাঁটাতারের ওপারে তিনি দীর্ঘ সময় ধরে অবস্থান করতে বাধ্য হন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থান কঠোর থাকলেও মানবিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত না আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। आप सर आप हम इधर नहीं आने देगा और हाई लेवल की मीटिंग যদি আপনারা রাজনীতিতে নিয়ে যান, ঠিক আছে, কেননা এই বললো পুরো বাংলাদেশ, তাহলে আমরা हाई लेवल मीटिंग होगा तो चलिए इंडिया में यही है। কি বললেন যে গুলি করবেন? গুলি করবেন কেন? গুলি করতে কেন গুলি করতে বলবেন? কেন গুলি করতে বলবেন? गुली का बेटा ठीक है, आप का भी पता ठीक है, गुली का फैसला होगा तभी होगा, नहीं आना। और आप गुली करবে না, गुली করবে না, नहीं ऐसे गुली नहीं আমাদের আছে, ওদিকে যাও, যাও ওদিকে, ওদিকে ওদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, ওদিকে যাও, করে দিবে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকায় কৌতূহল, উদ্বেগ এবং কিছু ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি সীমান্তের দুপাশে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বেড়ে যায় এবং এলাকাটা কার্যত নজরদারির আওতায় চলে আসে। এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো একজন ব্যক্তির পরিচয় নিয়ে অনিশ্চয়তা কিভাবে আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে তার একটা বাস্তব উদাহরণ এটা। বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবরই সংবেদনশীল একটা এলাকা। দীর্ঘ সীমান্ত, বহু অনিয়মিত পারাপার এবং পাচার এবং অনুপ্রবেশ এবং ফেরত পাঠানোর জটিল প্রক্রিয়া।
সব মিলিয়ে এখানে প্রতিটা ঘটনা দ্রুতই কূটনৈতিক এবং নিরাপত্তাগত ইস্যুতে পরিণত হতে পারে। এই ঘটনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন একটাই, ওই ব্যক্তির আসল পরিচয় কি? যিনি কি সত্যিই বাংলাদেশের নাগরিক, নাকি তার পরিচয় নিয়ে অন্য কোনো জটিলতা রয়েছে যা এখনো প্রকাশ্যে আসেনি? সূত্রের দাবি, ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশের নাগরিক বললেও বাংলাদেশি কর্তৃপক্ষ এবং স্থানীয়দের একাংশ তা মানতে নারাজ। ফলে তার পরিচয় ঘিরে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, নিরাপত্তা বাহিনীর তৎপরতা এবং স্থানীয়দের ভিড় দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার পর থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এবং বিজিবি উভয়েই পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এই নীরবতা আরও একটা প্রশ্ন তৈরি করছে, যদি পরিস্থিতি স্বাভাবিকই হয় তবে এখনও আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করা হচ্ছে না কেন? বিশ্লেষকরা বলছেন, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়। অনেক ক্ষেত্রেই পরিচয়হীন বা সন্দেহভাজন ব্যক্তিদের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় জটিল হয়ে ওঠে। বিশেষ করে যখন নাগরিকত্ব নিশ্চিত করা যায় না, তখন মানবিক ও নিরাপত্তা এই দুই দিকের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এই ঘটনাও সেই বাস্তবতারই একটা প্রতিফলন। যদি আপনারা যদি নিতে চান নিয়ে যান, ঠিক আছে। কেননা এই যা বললো পুরো বাংলাদেশ, ঠিক আছে। हाई लेवल मीटिंग होगा तो देखा जाएगा। चलिए इंडिया में यही है। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো পুশব্যাক প্রক্রিয়া, যেটা নিয়ে দুই দেশের ভিন্ন ব্যাখ্যা এবং বাস্তবায়ন পদ্ধতি। অনেক সময় এক পক্ষের সিদ্ধান্ত অন্য পক্ষ গ্রহণ না করলে সীমান্তে অচলাবস্থা তৈরি হয়। এই ঘটনাতেও ঠিক সেই চিত্রই দেখা যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, সীমান্ত ব্যবস্থাপনার বিদ্যমান কাঠামো কি এই ধরনের পরিস্থিতি সামলাতে যথেষ্ট কার্যকর? এখন সব নজর সীমান্তে সেই নির্দিষ্ট অংশের দিকে, যেখানে কাঁটাতারে দুই পাশে দাঁড়িয়ে আছে দুই দেশের নিরাপত্তা বাহিনী, আর মাঝখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।